করতে হবে, জিকির আজকার করতে হবে, চোখের মধ্যে পানি আনতে হবে, চোখের মধ্যে পানি, চোখে পানি নিয়ে আসতে হবে, গুনার থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করতে হবে। যদি সাধনা করতে 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 মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাইতে পারো, আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, আমার এই বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার ছাত্র, আমার পুরুষ, আমার মহিলা এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গিলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে, সবাই অপেক্ষা করবার ডাকবে, আও আসো, এই যে তোমার জান্নাত, এই যে তোমার খাট, এই যে দেখো তোমার বালাখানা, এই যে দেখো তোমার উদ্যান, এই যে দেখো তোমার ঝর্ণা, এই দেখো তোমার বাগান। ওই জান্নাতের নাজ নেয়ামত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দাবান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মোমেন বান্দাবান্দি কোনো কিছু টের করতে পারবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবার জন্য কবুল করিয়া নাও, সবার জন্য কবুল করিয়া নাও, ঈমানের সাথে মৃত্যু দান করিও। কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারেবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও, 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসাতের কিনারে আমাকে খোঁজ করিও। আমাদেরকে ওজন দেওয়া শুরু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে, পাল্লার কাছে দাঁড়ায়া থাকবে। যখনই নবীর উম্মতের কোন একটা নেক মাওলায় বাদ দেওয়া শুরু করবেন, উনি আমার নবী সুপারিশ করা শুরু করবে, আল্লাহ নেকটাকে বাদ দিও না। ওরা নবী দেখে নাই, রসুল দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন দেখে নাই, মুতাআখিরিন দেখে নাই। ওর বাবা নামাজ পড়তো না, মা নামাজ পড়তো না, কিন্তু ছেলে নামাজ ছাড়তো না। ওর বাবা দাড়ি রাখতো না, কিন্তু এই যুবক দাড়ি কাটতো না। ওর মা বেপর্দা, কিন্তু মেয়ে তো বোরখার রাস্তায় নামতো না। ওর মালিক দিনের কাছেও যাইতো না, কিন্তু গোলাম হইয়াও কিন্তু দিন ছাড়তো না। ওর মালিক নামাজ পড়তো না, কিন্তু ড্রাইভার হইয়াও নামাজ কোনোদিন কাজা করতো না। মাওলা রে, ওর ঘরের মধ্যে গুনাহ, ওর বাজারে গুনাহ, ওর রাস্তায় গুনাহ, সব জায়গায় গুনাহ। কিন্তু এই বান্দা যত দূর সম্ভব নেকের কাজ করতে, গুনার কাজের কাছেও যাইতো না। মাওলার এই নেকটা বাদ দিও না। আমার নবী সুপারিশ করা শুরু করবে। আমার মাওলায় আগেই ওয়াদা করছে, ইশফা তুশাফা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে বলবে, ইশফা, সুপারিশ করো, তুশাফা, তুমি যেই সুপারিশ করবে আমি সেই সুপারিশ কবুল করব। সাল তুতা, তুমি যা চাইবা আমি তা তোমাকে দিয়ে দেব। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা এই গুনাহটা ওজন করিও না, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। বাবা রে, তুমি কি দেখো না হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি,
मूसा कलिमुल्लाह नफ्सी नफ्सी, ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी, आदम सफीउल्लाह नफ्सी नफ्सी। समस्त नबीरा बोलबे माওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সবাই বলবে নাফসি নাফসি। আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও। ওরে নেমখারাম সেই নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না? তোমার সে বড় বদনসিব কপাল পরার কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু হে বেনমাজি বাবা, আমার উপর রাগ করিও না। ও হারামখোরের দলের আমার উপর রাগ করিও না। ও দুনিয়ার পাগলের দলেরা, আজকে যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও, দুনিয়ার ক্ষমতার পিছনে পড়িয়া মাওলাকে বলছে ইসলাম বলছো, আমার উপর রাগ করিও না। আমি শুনে গেলাম মানো আর না মানে তুমি বুঝবার তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু যে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রু কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের মতো দুইটা বড় বড় চোখ। আল্লাহ মাফ করিয়া দাও। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন লাগলে কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে বেশি মানুষ মারা যায়। নাফরমান যখন তার ঠিকানা জাহান্নাম দেখবে, হুঁশ থাকবে না। 360টা মোকামে রুডা দৌড়াদৌড়ি করতে থাকবে, থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশে রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। বাবা নামাজ কাজা করিও না, অনুরোধ করি, নামাজ কাজা করিও না রে বাবা। আমি আশ্চর্য হয়ে যে মানুষ কিভাবে নামাজ কাজা করে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছা করি, আর না নামাজ কাজা করলে ইচ্ছা করি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহ মাফ করিয়া দাও। আজকের থেকে তওবা করো, নামাজ কাজা করিও না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামীদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে, কোন জিনিসে তোমাদেরকে এখানে নিয়ে আসছে, বা জাহান্নামের রক্ষী জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এখানে কেন আসছো, কি করার কারণে এই জাহান্নামে আসছো। এখানে কোনো তো মানুষ আসে না, এত কঠিন জায়গা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামে চলে আসছি, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, খবরদার নামাজ কাজা করিও না। আল্লাহ মাওলাকে সিজদা দিলে ভুল করিও না। মাওলার সামনে নত হইতে ভুল করিও না। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, স্বপ্ন। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠছে, আবার কবে দাঁত পড়ছে, আবারও কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে,
কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে আল্লাহ মাফ করিয়া দাও। যেরকম বিকালবেলা রাকাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। বাবা তুমি কি দেখো না কত মানুষ ঘর থেকে বের হয়েছে বাজার করার জন্য, কিন্তু বাজার নিয়ে ঘরে ফিরতে পারে লাশ হইয়া ঘরে ফিরিয়া গেছে। তুমি কি দেখো না কত পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য রওনা করছে, কিন্তু হলে ঢুকতে পারে না লাশ হইয়া ঘরে ফিরিয়ে আসছে। তুমি কি দেখো না কত মানুষ বিদেশে টাকা কামাই করার জন্য গেছে, কিন্তু টাকা নিয়ে ফিরতে পারে না, বাক্স বন্দি হইয়া লাশ হইয়া ফিরিয়ে আসছে। মানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, রাত্র দিন হওয়ার সময় আছে, ভাটা জোয়ার হওয়ার সময় আছে, কিন্তু মৃত্যুর কোনো সময় নাই। আসার সিরিয়াল আছে, আগে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো না এই বাবার কাঁধের উপরে ছেলের লাশ উঠিয়া গেছে? তুমি কি দেখো না নানা দাদার নাতির লাশ তাদের কাঁধে উঠিয়া গেছে? দাদার কাঁধে নাতির লাশ, নানার কাঁধে তার নাতির লাশ, বড় ভাইয়ের কাঁধে তার ভাই ছোট ভাই লাশ। বাবারে উস্তাদ তো ছাত্রের জানাজা হাজির হয়ে গেছে। আল্লাহ বাবারে কিছু না, আমরা যারা নামাজ পড়ি আমাদের কি ক্ষতি হইলো? তোমরা নামাজ পড়ো তোমাদের কি লাভ হইলো? আমরা রোজা রাখি আমাদের স্বাস্থ্যের কি ক্ষতি হইলো? তোমরা রাজা কাজা করো তোমাদের কি লাভ হইলো? আমরা দাড়ি রাখি আমাদের কি ক্ষতি হইলো? তোমরা দাড়ি কাটো তোমাদের কি লাভ হইলো? আমরা হালাল হারাম তমিজ করিয়া খাওয়ার চেষ্টা করি, তা আমাদের কি ক্ষতি হইলো? তোমরা হারাম খাও তোমাদের কি লাভ হইলো? বাবারে কিছু না, মৃত্যুবরণ করার পরে তুমি তোমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাবা, সব ভুলিয়া যাইবে, সবাই ভুলিয়া যাবে। বাবারে তুমি কি দেখো না করোনাকালীন, তুমি কি দেখো না এই দুনিয়ার মধ্যে বিপদে পড়িয়া দেখো কেউ কারো না। তোমরা সবাই মিডিয়ার মধ্যে দেখছো ফেনীর এক ব্যক্তি করোনা হয়ে গেছে, ওই ব্যক্তিকে পরিবারের সবাই নিচের এক রুমের মধ্যে তালাবদ্ধ করিয়া ফেলাইছে। এখন ওই ব্যক্তি পানির জন্য ডাক দেয়, স্ত্রীকে ডাক দেয় আমাকে এক গ্লাস পানি দাও। হে আমার প্রিয় স্ত্রী, তোমার জন্য সব কিছু ত্যাগ করছি, যা চাইছো তা দিছি, আমার সাধ্য অনুযায়ী তোমাকে সব কিছু দেওয়ার চেষ্টা করছি। আজকে তোমার স্বামী এক গ্লাস পানির জন্য মারা যায়, এক গ্লাস পানি দাও। স্ত্রী তার কাছে পানি নিয়ে যায় নাই, এবার ছেলেকে ডাক দেয়, বাবা তুই আমার সবচেয়ে আদরের ছেলে, আমার একমাত্র সন্তান, তোর জন্য সব কিছু ত্যাগ করছি, নিজে না খেয়ে তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, নিজের না জামা না পরিয়া তোদেরকে সুন্দর জামা পরাবার ব্যবস্থা করছি। আজকে তোর বাবা এক গ্লাস পানির জন্য মারা যায়, তোর বাবা কি এক গ্লাস পানি দে? ছেলেও তার কাছে পানি নিয়ে যায় নাই। এবার মেয়েকে ডাক দেয়, মা গো তোকে ছাড়া আমি থাকতে পারতাম না, তুইও আমাকে ছাড়া থাকতে পারতি না মা, তোকে এত মহাব্বত করতাম, তুই আমাকে এত শ্রদ্ধা করতি, মহাব্বত করতি। আজকে তোর বাবা এক গ্লাস পানির জন্য মারা যায়, তোর বাবাকে এক গ্লাস পানি দে। মেয়েও ভয়তে তার কাছে পানি নিয়ে যায় না। এরকম বাবা পানি পানি করতে করতে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। যখন পরিবার পরিজন সবাই জানছে লোকটা মারা গেছে, মেয়ে জানছে, ছেলে জানছে মা আমার বাবা মারা গেছে, স্ত্রী জানছে স্বামী মারা গেছে, ঘর তালাবদ্ধ দিয়া সবাই ঘরের থেকে চলিয়া গেছে। কাপনের ব্যবস্থা করে নাই, দাফনের ব্যবস্থা করে নাই। এলাকার লোকজন শোনার পরে তালা ভাঙ্গিয়া তারপর তারা কাপন দাফনের ব্যবস্থা করছে। বাবারে দুনিয়া কিছু না, হাকিকত সে তু দুনিয়া বে খবর হয়।
দুনিয়া কি নুমায়েশ পর নজর হয়। বাবারে কিছু না, আমার মাওলায় ছিল, আমার মাওলায় আছে, আমার মাওলায় থাকবে। মায়ের গর্ভে বা মাওলায় ছিল, ছোট অবস্থায় আমার মাওলায় আমাকে সাহায্য করছে। আমার মাওলায় আমার জন্য কত সুন্দর খানার ব্যবস্থা করছে। আমার মাওলায় আমার জন্য বাতাসের ব্যবস্থা করছে, পানির ব্যবস্থা করছে, তারকার ব্যবস্থা করছে, চন্দ্রের ব্যবস্থা করছে, সূর্যের ব্যবস্থা করছে। সব আমার মাওলার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মাওলার এত নেয়ামত ভোগ করি, আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলাও ছাড়বে না। এ নাফরমান, আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলার নাফরমানদের জন্য এমন জাহান্নাম তৈরি করে রাখছে, আল্লাহ মাফ করিয়া দাও। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা শো শো আওয়াজ করতে আছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামে জোর চলে আসছে, রাগ চলে আসছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। 1 মাইল 2 মাইল উঁচা হইয়া জাহান্নাম শো শো আওয়াজ করা শুরু করিয়া দিছে। বাবারে, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। যখন নাফরমান বদমাশ বেঈমান থেকে লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত নাফরমান জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কোথায় চলিয়া যাইবে? আল্লাহ মাফ করিয়া দাও। চারিদিকে আগুন, আল্লাহ মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, আমার মাওলাকে ডাকবা না। অথচ হাদিসের মধ্যে আসছে জাহান্নামীরা ফেরেশতা মালিককে ডাকবে, ও ভাই মালিক, ও ভাই মালিক, ও ভাই মালিক। 1 বছর ডাকবে, কিন্তু 1 বছর ডাকেও মালিক সাড়া দিবে না। এইপরে আবারও ডাকা শুরু করে, মালিক কলিজা শুকায় গেছে, জিব্রা শুকায় গেছে, 1 গ্লাস পানি দাও। এরকম ফেরেশতা মালিককে ডাকতে থাকবে, 100 বছর ডাকতে থাকবে, ফেরেশতা মালিক ডাকে সাড়া দিবে না। আবারও 500 বছর ডাকবে, 500 বছরে সাড়া দিবে না। এবারে 1000 বছর ডাকার পরে ফেরেশতা মালিক সাড়া দিবে। জাহান্নামে কেন ডাকো? খালি কলিজা শুকায় গেছে, জিব্রা শুকায় গেছে, আর সহ্য করতে পারি না। ফেরেশতা মালিক বলবে, এ নাফরমান, দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিলে, আমার মাওলা 10 বার তোদের ডাকে সাড়া দিয়া দিত। কিন্তু দুনিয়াতে মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সুযোগ পাও নাই, সময় পাও নাই। মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকেও মাওলা তোদেরকে ভুলিয়া গেছে। আর কোনদিন তোদের ডাকের সাড়া মাওলায় দিবে না। আমরাও আর তোদের ডাকের সাড়া দিব না। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। ভুলিয়া গেছি, আর ডাকে সাড়া দেব না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, কাজী তওবা করো, মাওলাকে রাজি খুশি করার জন্য চেষ্টা শুরু করো। আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরো, চোখে পানি আনো, জবানের মধ্যে জিকির জারি করো, মাথার মধ্যে ফেকের, কলবের মধ্যে শুকুর,
অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবুর সৃষ্টি করো। মাওলা কিনিয়া মাওলার কবরে যাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক বেদাত, হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েকে সর্ব